হচ্ছে আমাদের প্রতি বছর স্কুলে এমন যদি হচ্ছে পিঠা উৎসবের অনুষ্ঠানটা করা যেত, তাহলে বিভিন্ন মানুষজন এসে আমাদের সাথে মিলেমিশে একসাথে পিঠা খাওয়ার একটা আমেজ তৈরি হতো। অনেকের বাবা মা আছে যারা বাসায় পিঠা তৈরি করতে পারে না, তাই আমরা বাসায় তৈরি এইসব পিঠা একসাথে বানাবো, বিক্রি করবো, খাবো, এটার একটা আনন্দই আলাদা। তাই আমাদের মানে বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানাতে চাই যে প্রতি বছর একবার হলেও এই দিনটাকে পালন করার জন্য। আমাদের স্টলের নাম হচ্ছে গ্রাম বাংলার পিঠাঘর। তো যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আর প্রথম পিঠা উৎসব হচ্ছে, তো অনেক ভালো লাগছে আমাদের এসে গ্রাম বাংলার একটা আমেজ খুঁজে পাচ্ছি। সবার ভিতর পিঠা খাচ্ছে, কিনছে, নিচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পিঠা আছে, যেমন মিষ্টি কমলা, পাটিসাপটা, তারপর হচ্ছে ক্ষীরসা পিঠা, মালপোয়া। অনেক পিঠা শহরের বাচ্চারা চেনে না, বাট গ্রামের বাচ্চারা সেটা চেনে। আমাদের এখানে এসে আমাদের পিঠাগুলো তারা হয়তোবা চেনে না, কিন্তু নাম দেখে চিনে নিতে পারছে। এটা অনেক ভালো লাগছে। তারুণ্যের উৎসবের একটি অংশ এই পিঠা উৎসব। আর আমাদের পিঠা বাংলার জীবনের সঙ্গে মিশে থাকা একটি আবেগ। পিঠা একটি আবেগ অনুভূতির নাম, আমাদের ঋতু বৈচিত্র্যেরও প্রতীক বটে। বাংলার কৃষি আর মাটির সংস্কৃতির প্রকাশ পিঠার মাধ্যমে কিন্তু হয়। আমরা শিক্ষার্থীদের এখানে 6 to 10 অর্থাৎ টিনেজ যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে চাই। শিক্ষার্থীদের মাঝে মূলত ঐতিহ্যবোধটা আমরা তুলে ধরতে চাই। শিক্ষার পরিবেশ যেন আনন্দদায়ক হয়, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। আর বিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করে শিক্ষার্থীদের আমরা মূলত সংস্কৃতি মনা করতে চাই। আমাদের কলারার ঐতিহ্যবাহী সরকারি GKMK পাইলট হাই স্কুলের যে বাচ্চারা, আমাদের যে স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং এই এলাকার আপামার জনসাধারণ যে এরকম উৎসব মুখর পরিবেশে এরকম একটি পিঠা উৎসব আয়োজন করেছে, আমরা সত্যিই বিমোহিত। আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম যেন সবসময় আয়োজন করে, কারণ বাচ্চাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও কিন্তু প্রয়োজন। এ ধরনের আয়োজন তাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের আজকের মুহূর্তে, এই এত বড় আনন্দ আমি কখনো পাইনি। সেই স্কুলের ছেলেমেয়েরা যেভাবে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে, এবং এই জন্য আমি এই স্কুল কর্তৃপক্ষ, যিনি প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদেরকে, সকল ছাত্রছাত্রী প্রাণপ্রিয় আমার সন্তানদের জানাচ্ছি অভিনন্দন। জীবনের সকল মানুষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, সকল ক্ষেত্রে সাফল্য অর্জনের একমাত্র জায়গা হলো পরীক্ষা। সেই স্কুলগুলো পরীক্ষা বন্ধ করা মানে মেধাহীন করা, সেই পরীক্ষা বন্ধ করা মানে প্রতিযোগিতা বন্ধ করা। সেই পরীক্ষা আমার বিশ্বাস আবার নকল মুক্ত বাংলাদেশ হবে, এবং আমাদের সরকার, তৎকালীন বেগম জিয়ার সরকার নকলের বিরুদ্ধে জিহাদ করেছিল। আমরা মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং দেশবাসী মনে করে নকল মুক্ত বাংলাদেশ হবে। এই আজকে আমাদের এইটা হলো মেসেজ, এবং তারা পড়াশোনার টেবিলে ফিরে যাবে। শিক্ষাই হলো একমাত্র শক্তি পৃথিবী জয় করার। আমরা বিদেশে রপ্তানি করি, বিদেশে আমাদের ছেলেরাই মেধায় উত্তীর্ণ হচ্ছে। সমগ্র ইউরোপ, আমেরিকায় এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মেধাকে কাজে লাগে আমরা যেন উন্নতির শিখরে যেতে পারার প্রত্যয় ব্যক্ত করছি। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।